আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রামপুর বাজারে, একটু গ্রামের ভিতরে ঢুকছি। এখন দেখেন মাজা পরিমাণ পানি, টাকা দিয়ে কি করবেন? আমাদের কান্না আসতেছে। আমরা সকাল থেকে কিছু খাইনি। আমাদের এখানে এমনও লোক আছে এরা সকাল থেকে ভিজায়। দেখুন পানি, সব পানি, দেখুন পানি, বড় অবস্থা দেখেন। আপনি হয়তো সুপার দামি খাটে ঘুমান, হ্যাঁ দামি খাবার খাচ্ছেন, ঘরের মধ্যে দেখেন, দেখুন অবস্থা দেখুন। কি জবাব দিবেন? টাকা পয়সা করে দুটি মানুষকে দেন না। এখন নির্বাচন আইলে আপনারা বেহুশ হয়ে যান, কে কার আগে দিবেন মানবতা ছড়িয়ে বাইরে ঘরের ভিতরে দেখেন। এখন কল্পনা করে ভাবেন যে ঘরটা আপনার। এ দেখেন খাট, দেখাচ্ছি, এখানে ঘুমাবে একটা সাপ, বিচ্ছু, এরা খাবার কিভাবে খায়? ফরিদগঞ্জের মতো যারা আছেন এই লোকের ভোটে আপনারা জনপ্রতিনিধি হন, আল্লাহর কাছে ঠেকা থাকবেন। এটা হলো দক্ষিণ শ্রীরামপুর। এদিকে আসলে একটু ফ্ল্যাশ করে রাখবেন, সেই ফ্ল্যাশ মারে একটু দেখাচ্ছি। দেখেন অনেক শিশু আছে, দেখেন ঘরের অবস্থা দেখেন। এই দেখেন দেখেন এই যে দামি দামি জিনিস আসবাবপত্র সব নষ্ট। এদিকে যে কেউ নাই, বাসায় কেউ নাই, এদিকে তো অবস্থা আরো খারাপ, একদমই থাকার পরিস্থিতি নেই। আমি বলতেছি ফরিদগঞ্জে যারা আছেন একটু ভালো অবস্থা, হ্যাঁ একটু এদের দিকে সুদৃষ্টি দেন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। দেখেন এদের বউ বাচ্চা, এদের কোনো ইনকাম নাই, এখন এরা খাইবে কি? আমরা আসছিলাম রান্নাঘরে পানি, সব জায়গাতে পানি। এই পানি কবে নামবো কোনো হদিস নাই, কোনো মিডিয়া নাই। আমরা যে আমার মা কিংবা আমরা অনেকে আসছি, এসে দেখে অবস্থা খুবই ভয়াবহ। আমরা অনেকে জানি না যে ফরিদগঞ্জের মধ্যে এরকম অবস্থা, আমি নিজেও জানি না। সবাই ফেনি বলতেছে, সবাই বলতেছে শুধু ফেনীতেই মানুষ। ফেনীতে কয়েক হাজার কোটি টাকার ত্রাণ মানুষ দিচ্ছে এবং অনেকে সুরাফের জন্য যাচ্ছে। তো এই যে নিম্ন এলাকা আমাদের ফরিদগঞ্জের মধ্যে, এদিকে কোনো খোঁজ খবর নাই কারো নাই। ফরিদগঞ্জের যে অবস্থা আসলে আমরা কেউ জানিও না। বাহিরে এক মাজা, এমন জায়গা আছে এক বুক পরিমাণ। এই দেখেন আমার এদিক সব ভিজা, বাইরে দেখা আমাদের এই যে ওনাদের রানিং ইলেকট্রিক অবস্থা দেখুন, অবস্থা দেখুন। ফ্রিজ কোথায়, এদিকে দেখো একটা দামি স্টার আলমারি শেষ, জঙ্গল শেষ। তো ফরিদগঞ্জে যারা আছে একটু বিত্তবান শিল্পপতি, আমি আপনাদের প্রতি বিনত অনুরোধ করবো, ভাই আপনি আপনার জায়গা থেকে কিছু সাহায্য হাত বাড়াই দেন। হ্যাঁ আল্লাহ আপনাকে দেবো, কোটি কোটি টাকা থেকে লাভ নেই। হ্যাঁ এই টাকা আপনার কমে যাবে না। সালমানের ফের রহমান কয়েক হাজার কোটি টাকার মালিক, হাতে হ্যান্ডকাপ লুঙ্গি পরে জেলে পৌঁছে গেলে। তো বিশেষ অনুরোধ, নির্বাচনের সময় যারা মানবতা ফেরিওয়ালা দেখাইছেন এখন একটু আসেন। দেখেন ঘরের মধ্যে এক হাঁটু পরিমাণ পানি, বাইরে অবস্থা। আমরা যতটুকু পারতেছি করতেছি, একটা অনুরোধ করলাম আল্লাহর রাস্তায় বলতেছি, এদের প্রতি সুদৃষ্টি দেন, এদিকে কেউ আসে না। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।